নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো পাউরুটি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে প্রতিশোনা? এদিকে দেখো, এদিকে দেখো, এইদিকে এদিকে, ভালো লাগবে। তো কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটা যেখান থেকে দেখছো, বড়োদেরকে অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি শুরু করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করব। আর এই যে দেখুন প্রতিশোনা খুবই দুষ্টামি করছে। কি হয়েছে? টাটা করে দাও তো সবাইকে, টাটা করে দাও। ও মা গো, ওইদিকে টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। প্রতিশোনা ভীষণ আনন্দ হচ্ছে, দুষ্টামি করছে। এই যে দেখুন, ওই দেখো, এই যে দেখুন রেসিপিটা বানানোর জন্য কি কি নিয়েছি। এই যে দেখুন, একটা আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই রুটিটা নিয়েছি। এই যে দেখুন, পাতলা পাতলা যে পিস রুটি হয় সেই রুটিটাকে আমি নিয়েছি। আর নিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো আছে, আর নিয়েছি সরষের তেল, আর নিয়েছি এই যে টমেটো সস, আর নিয়েছি এখানে হলুদ গুঁড়ো। এখন আমি উনুনটাকে ধরিয়ে নেব। এখন দেখো, উনুন ধরানোর আগে আমি রুটিটাকে এই যে ছোট ছোট পিস পিস কেটে নিয়েছি। আর এদিকে দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল, দিয়ে প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। তো এইভাবে যদি বানিয়ে ফেলা যায়, সবাই কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। বাচ্চারা যদি রুটি পছন্দ না করে, তাহলে এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। এখন আমি পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব। এই যে দেখুন, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওখানে অল্প কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আর একটু আমি নেড়ে চেড়ে নেব। আর এখানে দেখুন কিছুটা আমি দিয়ে দিয়েছি সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে রুটিটাকে আমি দিয়ে দেবো। এই যে দেখুন, রুটিটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব। একটু সময় আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন, তবে এই যে দেখুন, রুটিটা ভাজার সময় তোমরা যদি পছন্দ করো আরও কিছুটা সস দিয়ে দেবে, তো তোমরা দিয়ে দিতে পারো। আমি এখানে কিছুটা সস দিয়েছি, বেশি দেইনি। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সসটা দিয়ে রেসিপিটা তৈরি করে দিতে পারো। আমাদের বাড়িতে খুব একটা সস পছন্দ করে না ছেলেমেয়েরা, তো তার জন্য আমি অল্প কিছুটা দিয়ে বানিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সসটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এই যে দেখুন, একটু সময় নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন, নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পরে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। যারা কোনো দিন রুটি খেতে পছন্দ করে না, তাদের এই রকম বানিয়ে দিলে এক নিমিষে কিন্তু সবগুলো খেয়ে নেবে। তো আজকের আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।